1947 সালে আমরা একবার স্বাধীন হয়েছিলাম, কিন্তু আমাদের স্বাধীনতা পূর্ণাঙ্গ হয়। 1971 সালে আমরা বহু রক্ত দিয়েছি, আমরা স্বাধীন হয়েছিলাম, কিন্তু সে স্বাধীনতাও পূর্ণাঙ্গ হয়নি। আবার দ্বিতীয় স্বাধীনতার কথা আমরা বলছি 5 আগস্টে, কিন্তু 6 মাসের ব্যবধানে আজ আবার মনে হচ্ছে সেই স্বাধীনতার আকাশে কালো মেঘের ছায়া, দুর্যোগের ঘনঘটা। আবার এতে ফিকে হয়ে যাচ্ছে, আবার রক্ত অর্থহীন হচ্ছে, জীবন দেওয়ার যে ফসল সেটি ঝরে যাচ্ছে আমাদের। এই যে সৌভাগ্য বা দুর্ভাগ্য জাতি, আমি আর্মিদের সেখানে ওই কথাটি বলেছিলাম যে বারবার যে হত্যাকাণ্ড, অবিচার, অন্যায়, শোষণ, শাসন, সবকিছুর মূলে হচ্ছে সৎ এবং যোগ্য দেশপ্রেমিক নেতৃত্ব। এই নেতৃত্ব জাতি তার জন্য নির্ধারণ না করবে, তাকে সাফার করতে হবে। 5টি বিষয়ের কথা আমি সেখানে বলে আসছি। সেনাপ্রধান আজকে খুব শক্ত শক্ত কথা বলেছেন। উনি ঐক্যের কথা বলেছেন, বিশৃঙ্খলা তৈরি না করার কথা বলেছেন। এবং আমরা মনে করি বাংলাদেশকে যদি আজকে সঠিক লক্ষ্যের দিকে আনিতে হয়, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের অধিকার, এটিকে যদি আসলে আমরা অর্জন করতে চাই, তাহলে আজকে ঐক্যের কোনো বিকল্প নেই, ঐক্যবদ্ধ জাতির কোনো বিকল্প নেই। যারা দলের স্বার্থে কাজ করে, নিজের জন্য কাজ করে, দল কানা রাজনীতিকে আজকে আমাদেরকে পরিহার করতে হবে, তাদেরকে এই দেশের জন্য অনুপযোগী ঘোষণা করতে হবে। আজকে প্রয়োজন হচ্ছে নৈতিকতা সম্পন্ন, চরিত্রবান, দেশপ্রেমিক, আত্মত্যাগী নেতৃত্ব, সাহসী নেতৃত্ব। এই জন্য আমি বলে আসছি যে 5টি বিষয়ে আমাদের ঐক্য থাকতে হবে। 1, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। 2, ইফেক্টিভ ডেমোক্রেসি, সাস্টেইনেবল ডেমোক্রেসি। 3, ফেয়ার, পার্টিসিপেটরি, অবাধ, সুষ্ঠু নির্বাচন। 5, দুর্নীতিমুক্ত বাংলাদেশ। 6, নৈতিকতা এবং আলোকিত সমাজ গঠনের প্রক্রিয়া এবং উদ্যোগ। এই কয়েকটি বিষয়ে কারো দ্বিমত করার কোনো সুযোগ নেই প্রকাশ্যে।